প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি নার্গিস সুলতানা, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, বীজগণিত দ্বিপদী বিস্তৃতি। গত ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছিল প্রশ্নমালা 5.1। আজকে আলোচনা করব প্রশ্নমালা 5.2 এর সূত্রাবলী। পরম মান x লেস দেন 1 হলে 1 নম্বর সূত্র 1 minus x whole inverse equal 1 plus x plus x square plus x cube plus dot 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 x to the power r plus dot dot dot। পরম মান x less than 1 হলে 1 নম্বর সূত্র, এটা ডট 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 মানে ইনফিনিটি পর্যন্ত হবে। 2 নম্বর সূত্র 1 plus x whole inverse, প্রথমটা হলো 1 minus x, সেকেন্ডটা হলো 1 plus x whole inverse। 1 minus x plus x square minus x cube plus dot 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 minus 1 whole to the power r x to the power r plus dot dot dot। প্রথমটা যখন মাইনাস ছিল তখন আমাদের ডান পাশে সম্পূর্ণটা প্লাস, আর এখানে যখন প্লাস তখন এখানে প্রথমটা প্লাস সেকেন্ডটা মাইনাস, তারপরটা প্লাস তারপরেরটা মাইনাস, এই কারণে -1 হোল টু দি পাওয়ার r। প্রথমটা যখন আমাদের শূন্য হবে পাওয়ার x এর r এর পাওয়ার শূন্য হবে r এর মান তখন 1, যখন r সমান 1 হবে তখন মাইনাস, r সমান 2 হলে প্লাস। তার মানে যখন r এর মান জোড় সংখ্যা হবে তখন হবে প্লাস, আর r এর মান যখন বিজোড় সংখ্যা হবে তখন হবে মাইনাস। 3 নম্বর সূত্র 1 minus x whole to the power -2, প্রথমটা ছিল -1, এই মাঝে যখন মাইনাস তখন সম্পূর্ণটা ডান পাশে প্লাস। 1 plus 2x plus 3x square plus 4x cube plus dot 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 r plus 1 x to the power r plus dot dot dot। 4 নম্বর সূত্র 1 minus x whole to the power -2 সমান 1 minus 2x plus 3x square minus 4x। মাইনাসের ক্ষেত্রে যে সূত্র প্লাসের ক্ষেত্রে সেম, শুধু প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, একইভাবে তারপরেরটা প্লাস তারপরেরটা মাইনাস। তার মানে আমার এখানে আরতম পদটা হবে r -1 হোল টু দি পাওয়ার r, r plus 1 x to the power r। 5 নম্বর সূত্র 1 minus x হোল টু দি পাওয়ার -3 সমান 1 plus 3x plus 6x square plus 10x cube plus dot 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 half r plus 1 r plus 2 x to the power r plus dot dot dot। এই পাঁচটা সূত্র যখন পরম মান x লেস দেন 1 হলে। এখন আলোচনা করব অবিস্তৃত অসীম ধারা, কনভারজেন্ট সিরিজ। n টেন্ডস টু ইনফিনিটি হলে যদি একটি অসীম ধারার n সংখ্যক পদের যোগফল সীমাস্থ মান একটি সসীম সংখ্যার সমান হয়, মানে একটা ধারা নিব আমরা অসীম পর্যন্ত, কিন্তু এই অসীম ধারার যোগফলের সীমাস্থ মান একটা কি হবে সসীম সংখ্যার সমান হয়, তবে ওই ধারাটিকে বলা হবে অবিস্তৃত ধারা। অর্থাৎ u1 plus u2 plus u3 plus dot dot ur plus dot dot infinity। তার মানে এটা একটা অসীম ধারা, এই অসীম ধারার যোগফল অর্থাৎ এখানে un টেন্ডস টু ইনফিনিটি, n এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, u1 u2 u3 ur এখানে ইনফিনিটি পর্যন্ত। তার মানে n এর মান 1 থেকে ইনফিনিটি, un সামেশন n এর মান 1 থেকে ইনফিনিটি, এই সামেশন হলো আমার যোগফল।
ইউ এন, এন এর মান 1 থেকে ইনফিনিটি, তার মানে প্রত্যেকটার যোগফল 1 যখন u1, এন এর মান 2 হলে u2, এন এর মান 3 হলে u3, এরকম করে ইনফিনিটি পর্যন্ত হয়, তখন এই সামেশন ইকুয়াল আমরা কি লিখব? এস। একটা মান পেলাম কি আমরা? সীমাস্থ মান পেলাম এস। এই যে মানে অবিস্তৃত অসীম ধারা, তার মানে একটা অসীম ধারার সংখ্যক পদের যোগফলের সীমাস্থ মান হলো কি আমার এস, তখন তাকে বলা হবে কি? অবিস্তৃত অসীম ধারা। এখন আমরা প্রয়োজনীয় সূত্রগুলির সাহায্যে প্রশ্নমালা 5.2 এর 1 নম্বর অঙ্ক আলোচনা করব। অঙ্কটি হলো 1 - 2x টু দি পাওয়ার 1/3 রাশিটির বিস্তৃতি চতুর্থ পদ পর্যন্ত নির্ণয় করো। আমরা এই সূত্রটা আগে আলোচনা করেছি, তোমাদের সলিউশন দেখাচ্ছি। 1 - 2x টু দি পাওয়ার 1/3 আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম 1 + x হোল টু দি পাওয়ার n। সূত্র ছিল 1 + nx + n × n - 1 বাই ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার, এরকম করে ডট ডট ডট। কিন্তু এখানে আমাকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলা হয়েছে, তার মানে সূত্র অনুযায়ী 1 + nx, n হলো -1/3, x হলো -2x, প্লাস n × n - 1 বাই ফ্যাক্টরিয়াল টু x স্কয়ার, x বলতে -2x, n বলতে -1/3, প্লাস n × n - 1 n - 2 বাই ফ্যাক্টরিয়াল 3x কিউব, মানে -2x কিউব। চতুর্থ পদ পর্যন্ত দেখি আমাদের কয়টা পদ হলো? 1 2 3 4। চতুর্থ পদ পর্যন্ত করতে বলা হয়েছে, তার বেশি আমাদের লেখার দরকার নেই। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি। 1 মাইনাসে মাইনাসে প্লাস 2/3x, মাইনাসে মাইনাসে প্লাস, -2 হোল স্কয়ার মানে প্লাস, -1/3 -1/3 -1 ছিল -4/3, তাহলে মাইনাসে প্লাস, 4x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে তিনটা মাইনাস আসবে, সেজন্য আমাদের প্রথমে মাইনাস দিলাম। 1/3 4/3 7/3 ক্যালকুলেশন করলে, আর এইখানে হবে 1/3 মানে 1/6, আর এইখানে ফ্যাক্টরিয়াল 2 ছিল, সেটা কি হয়ে যাবে? হাফ, প্লাস, আর এইখানে আছে আমার -2 হোল কিউব মানে হচ্ছে 8, যেহেতু পাওয়ার 3 মাইনাসের উপরে, সেজন্য এখানে একটা মাইনাস হবে, x কিউব প্লাস ডট ডট ডট। 1 2/3x, এখানে ক্যালকুলেশন করলে 4 আছে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে 4 দুগুণে 8, আর এইখানে আমাদের 3 তিরিকে 9 x স্কয়ার, এইখানে মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 3 তিরিকে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 4 7 21, 4 21 হলো 112, আর এখানে 3 হলো 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর এখানে থাকলো আমার x কিউব প্লাস ডট ডট ডট। এই আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি, এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক 4 এর 1। দেখাও যে 1 - 4x টু দি পাওয়ার -½ এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল r স্কয়ার, যেখানে 4x এর পরম মান <1। মনে করি এই বিস্তৃতির r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার r আছে, আমাকে দেখাইতে বলছে x টু দি পাওয়ার r এর সহগ, তাহলে আমরা r প্লাস অন্তম পদে x টু দি পাওয়ার r বিদ্যমান, এই বিস্তৃতি সেটা ধরে নিলাম।
টি আর প্লাস অন্তম পদ, আর প্লাস অন্তম পদ আমরা সূত্র গত ক্লাসে আলোচনা করেছিলাম। সূত্র ছিল সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ, সূত্র n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট 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 ছিল n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ছিল এক্স টু দি পাওয়ার আর। এই সূত্র অনুযায়ী n বলতে এখানে মাইনাস হাফ, x বলতে মাইনাস 4x, তাহলে সূত্র হলো n n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই হলো ফ্যাক্টোরিয়াল আর, আর x বলতে মাইনাস 4x হোল টু দি পাওয়ার আর। এটা ছিল সাধারণ পদ বা আর প্লাস অন্তম পদ। আমরা ক্যালকুলেশন করি মাইনাস হাফ, এখানে ক্যালকুলেশন করলে মাইনাস 3/2, এটা হবে মাইনাস 5/2 ডট ডট ডট, এখানে মাইনাস কমন নিয়ে সরল করলে 1 মাইনাস 2r, আর এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছে এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাসের 2r মাইনাস 2, আর এইখানে আমরা আলাদা করে ফেললাম মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, পাওয়ারগুলি আলাদা করে ফেললাম 4 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর। এখন এইখানে পুনরাবৃত্তির সূত্র অনুযায়ী মাইনাস হাফ, মাইনাস 3/2, মাইনাস 5/2 প্রত্যেক জায়গায় কি আছে মাইনাস আছে, কততম পদ পর্যন্ত, 8তম পদ পর্যন্ত। এইটাকে আমরা লিখতে পারবো মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, প্রত্যেক জায়গা থেকে আমরা মাইনাস কমন নিলাম, কততম পদ পর্যন্ত, 8তম পদ পর্যন্ত। সেই জন্য আমরা আর প্লাস অন্তম পদে কি আছে এক্স টু দি পাওয়ার আর আছে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি হলো আমার আর, এই মাইনাস প্রত্যেক জায়গা থেকে নিয়ে আসলাম, হাফ 3/2 5/2 ডট ডট ডট, এই হাফটাকে আলাদা করলাম, ক্যালকুলেশন করলে 2r, এখানে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, আর 4 কে লিখতে পারি আমরা মাইনাস 2 স্কোয়ার টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, আর এখানে থেকে গেল আমার মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর বাই হলো ফ্যাক্টোরিয়াল আর। মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর হাফ 3/2 5/2 7/2 হাফ ডট 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 হাফ 2r মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, 4 ছিল 2 স্কোয়ার টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, এখানে একটা এখানে একটা, বেস একই হলে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর কি হবে 2r, আর প্লাস আর কি হবে 2r, আর এইখানে আমরা খেয়াল করি হাফ 3 প্রত্যেক জায়গায় হাফ, এখানে যদি হাফ নেই তাহলে আমার কি থাকবে 1, এইখান থেকে হাফ চলে গেলে 3, এখানে 5, এখানে 7, আর এখানে থাকবে 2r মাইনাস 1, তার মানে এখান থেকে কমন নিয়েছি আমরা, প্রত্যেক জায়গা থেকে কি কমন নিয়েছি হাফ নিয়েছি, হাফ কমন নিয়েছি, কততম পদ ছিল আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, তার মানে প্রত্যেক জায়গা থেকে হাফ নিয়েছি, এখানে আমরা লিখতে পারবো হাফ টু দি পাওয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার আর, তাহলে আমার কি থাকবে এখানে 1 3 5 7 2r মাইনাস 1 বাই হলো ফ্যাক্টোরিয়াল আর, আর এইখানে 2 স্কোয়ার টু দি পাওয়ার আর মানে 2 টু দি পাওয়ার 2r এক্স টু দি পাওয়ার আর, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2r, এই 1/2 টু দি পাওয়ার আর, উপরে 1 থাকবে নিচে চলে আসবে 2 টু দি পাওয়ার আর, আর এখানে আমার 1 3 5 7 2r মাইনাস 1 যা ছিল তাই আছে। এখন লঘু হরকে আমি 2 4 6 8 2r দিয়ে কি করলাম গুণ করলাম, তার মানে নিচেও কি হবে 2 4 6 8 2r, লঘু হরকে 2 4 6 8 2r দিয়ে কি করলাম গুণ করলাম, আর এখানে নিচে ছিল ফ্যাক্টোরিয়াল আর, আর এখানে 2 টু দি পাওয়ার 2r এক্স টু দি পাওয়ার আর। আমরা জানি হলো মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2r সমান কত আমার 1, আর এর পাওয়ার 0 থেকে শুরু করে ইনফিনিটি বসালে এখানে আমার কি হবে
1 হয়ে যাবে। এখানে যদি আমি 0 বসাই তাহলে 1, 1 বসাইলে স্কয়ার 1, 3 বসাইলে 6, 1, প্রত্যেক জায়গায় কি হয়ে যাবে 1 হয়ে যাবে। সেজন্য আমরা -1 হোল টু দি পাওয়ার 2 আর সমান সরাসরি 1 লিখতে পারবো। এখানে 1 লেখার প্রয়োজন নাই, এটা আমরা বুঝে নিব। এখন এই সম্পূর্ণটা আমাদের গুণ আকারে আছে, এটাকে আমরা একসাথে করে ফেলবো। 1 2 3 4 5 6 7 8 আমরা মানে ধারাবাহিকভাবে এটা গুণ আকারে লিখলাম ছোট থেকে বড়র দিকে। তার মানে 2r - 1 হলো কি 2r থেকে ছোট, তাহলে 2r - 1 2r। এইখানে খেয়াল করি, এখানে 2 টু দি পাওয়ার 2r, এখানে 2 টু দি পাওয়ার r। আমরা যদি এটাকে কাটাকাটি করি, এখানে পাওয়ার 2টা, এখানে কয়টা একটা, এটাকে উপরে নিয়ে গেলে আমার কি থাকবে শুধু 2 টু দি পাওয়ার r। আর নিচে ছিল ফ্যাক্টোরিয়াল r, এখানে x টু দি পাওয়ার r। এখন আমরা ফ্যাক্টোরিয়ালের সূত্র অনুযায়ী আমরা জানি সবাই ফ্যাক্টোরিয়াল n সমান 1 2 3 ডট 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 n। এইখানে আছে আবার 1 2 3 4 5 6 7 8 সব না লিখলেও হবে, লাস্টে হলো 2r। তাহলে ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এটাকে কি লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল কি 2r। এইখানে 2 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r উপরে আছে। আর নিচে খেয়াল করি আমাদের 2 ছিল, 2 কে আমি ভেঙে লিখলাম 2 × 1, 4 কে লিখলাম 2 × 2, 6 কে লিখলাম 2 × 3, 8 কে লিখলাম 2 × 4, আর 2r কে লিখলাম 2 × r ফ্যাক্টোরিয়াল r। তার মানে এইখানেও প্রত্যেক জায়গায় আমার কি কমন যায়, 2 কমন যায়। তাহলে আমি সূত্র অনুযায়ী এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার r। আর 2 যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে আমার 1 2 3 4 r। তাহলে আমি লিখলাম 1 2 3 4 r, আর এখানে একটা ফ্যাক্টোরিয়াল r ছিল। এখন এই 2 টু দি পাওয়ার r, এই 2 টু দি পাওয়ার r চলে যাবে, তাহলে উপরে থাকবে কি আমার ফ্যাক্টোরিয়াল 2r ইনটু x টু দি পাওয়ার r। আর নিচে আমার কি 1 2 3 4 r ফ্যাক্টোরিয়াল n যদি হয় 1 2 3 n সমান ফ্যাক্টোরিয়াল n, তাহলে 1 2 3 4 r সমান কি হবে ফ্যাক্টোরিয়াল r। আর আরেকটা ফ্যাক্টোরিয়াল r আমার আগে থেকে ছিল x টু দি পাওয়ার r। তাহলে ফ্যাক্টোরিয়াল 2r x টু দি পাওয়ার r, এখানে ফ্যাক্টোরিয়াল r কয়টা আমার 2টা, তাহলে ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। আমাকে দেখাইতে বলেছিল 1 - 4x টু দি পাওয়ার -12 এর বিস্তৃতি x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে এইখানে আমার x টু দি পাওয়ার কি আছে r আছে, তাহলে আমরা x টু দি পাওয়ার r এর সহগ নিলাম। তাহলে x টু দি পাওয়ার r এর সহগ কি ফ্যাক্টোরিয়াল 2r বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। এটা আমাকে কোশ্চেনে দেখাইতে বলা হয়েছিল যখন পরম মান 4x লেস দেন 1। তাহলে আমরা কি করলাম, দেখানো আমাদের হয়ে গেল x টু দি পাওয়ার r এর সহগ। সহগ লিখে দিতে পারো এখানে। আশা করি তোমরা সবাই অঙ্কটা খেয়াল করেছো এবং চেষ্টা করবে একই নিয়মের আরেকটা অঙ্ক করার জন্য। আমি তোমাদেরকে বাসায় একটু SW দিব, 1 এর 3 নাম্বার আর 4 এর 1 2 নাম্বার। 1 নাম্বার করিয়ে দিলাম, 2 নাম্বার তোমাদের কি থাকবে হোমওয়ার্ক থাকবে। আশা করি সবাই করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।